শনির বক্রতা প্রাপ্তি এবং কন্যা লগ্নে তার কি প্রভাব পড়বে সেটাই আমাদের আলোচনার আজকের বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শনি আপনাদের ক্ষেত্রে কোন কোন ঘরের অধিপতি সেটা আগে আমরা জেনে নিই। শনি হচ্ছে আপনাদের পঞ্চমপতি, অর্থাৎ প্রেম, সন্তান, পূর্ব পূর্ণ কর্মফল, আপনার ক্রিয়েটিভিটি, অবশ্যই কিন্তু আপনার কিছু উপরি প্রাপ্তি এবং এখানে উচ্চশিক্ষার বেশ কিছু বিষয়, পেটজনিত বিষয়গুলো এখান থেকে দেখা হয়, সন্তান, সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি। এবং এই বিষয়গুলো ছাড়াও আপনার সামগ্রিক বিকাশটাও কিন্তু পঞ্চম ঘর থেকে দেখা হয়। তো এক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি শনি খুব ভাইটাল একটা রোল প্লে করছে। এবং শনি হচ্ছে ষষ্ঠপতি। ষষ্ঠ হচ্ছে রোগ ভোগ আরোগ্য লাভ, এখানে রিপু দোষ, অবশ্যই এখানে আপনার ক্রোধ, চাকরির ধরন, মামার বাড়ি, আপনার শত্রুতা, শত্রুর সমস্যা কবে মিটবে, এবং এখানে অবশ্যই আপনার কিন্তু অফিসিয়াল কাজকর্ম এবং আরো হাজারো বিষয় এখান থেকে দেখা হয়। তো মূল যে বিষয় হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠপতি বর্তমানে অবস্থান করছিল আপনাদের সপ্তম ভাবে। সপ্তম হচ্ছে বিবাহ, ব্যবসা এবং সামাজিক যোগাযোগ, এবং সপ্তম হচ্ছে আপনার কামজ চাহিদা। এবং এই সপ্তম ভাবে শনির অবস্থানরত অবস্থায় শনি কিন্তু বকরি হয়ে গেল। বকরি হয়ে যাওয়ার জন্য প্রথম এফেক্ট কোথায় পড়বে? দেখুন, এখানে যে এফেক্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লগ্নের সাপেক্ষে আপনার সপ্তম ভাব, আপনার ষষ্ঠ ভাব এবং পঞ্চম ভাব, এই তিনটে এফেক্টকে আমরা ক্যালকুলেট করতে পারছি। কিন্তু যে এফেক্টটা আমরা ক্যালকুলেট করতে পারবো না আপনার জন্মছক বা আপনার পুষ্টি বিচার ছাড়া, সেটা হচ্ছে আপনার জন্মছকে যেখানে শনি বসে আছে সেখানেও কিন্তু একটা এফেক্ট পড়বে। তো সেটার বিষয়ে আমি পরে আসছি, আগে এই আলোচনাটা আমরা করে নিই। তো দেখুন, সপ্তম ভাবে প্রথমেই শনি বকরি হয়ে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কিছু বিষয়ে দাম্পত্য অশান্তি এবং পার্টনারের সঙ্গে, আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কিছু বিষয়ে মতভেদ হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। জেনারেলি নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু পর্যালোচনা করতে হবে। বিবাহ সংযোগ বিষয়ে আলাপ আলোচনা বা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ তো আসবে এই সময়, তবে ভেরিফাই করে নেওয়াটা খুব দরকার। বিশেষত সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে বা যারা সেকেন্ড ম্যারেজের দিকে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা খুব জরুরি। বিবাহ সংযোগে সেরকম কাল বিলম্ব বা দেরি হবে না, কিন্তু বিবাহ যাদের স্থির হয়ে গেছে, ধরুন আপনার সামনেই বিয়ে বা এই এর মধ্যেই কোনো বিয়ের অনুষ্ঠান আপনার আছে, তো সেখানে সব অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা, প্রপার পাত্রপাত্রী পক্ষের মধ্যে কোনো কথাবার্তায় খামতি রয়ে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু ভীষণ ভাবে কিন্তু জানা জরুরি। এগুলো হচ্ছে দুর্বল পয়েন্ট। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে নিশ্চয়ই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে কিছু উল্টো বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। যেমন ধরুন, ব্যবসার ক্ষেত্রে আগে যে প্রোডাক্টগুলো সেল হতো না সেগুলো এখন সেল হতে শুরু করলো, যেটা রেগুলার আপনার কাস্টমার চায়, সেই চাহিদাগুলো কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। কিছু বিষয়ে আপনার যে ধ্যান ধারণাগুলো ব্যবসার ক্ষেত্রে আপনি পোষণ করতেন সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন আনছেন, এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ কিছু টুইস্ট আপনি কিন্তু ফিল করছেন। এটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু এখানে লক্ষণীয় বিষয়। পায়ের ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগা, এগুলো বিষয়ে আপনাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। স্পেশালি যাদের জন্মছকে 7th হাউসে শনি আছে, অর্থাৎ ঠিক কন্যা লগ্নের বিপরীতে আমি যেখানে ডায়াগ্রামে শনি এখানে দেখিয়েছি ঠিক সেখানেই শনি যদি থাকে এবং লগ্ন যদি আপনার কন্যা হয়, সেই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল রাখবেন। দুটো কথা বলে শুরু করছি আর একটু আলোচনাটা। সেটা হচ্ছে, প্রথমত এখানে লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষে আলোচনাটা আমি করলেও, যদি লগ্ন জানেন লগ্নটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। একমাত্র শনির 7.5 এবং ঢাইয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অবশ্যই আপনি রাশি ফলটাকে ফার্স্ট প্রাধান্য দেবেন, আদারওয়াইজ আপনি লগ্ন ফলটাকে প্রাধান্য দেবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে শনি বকরি বিষয়টা কি একটু বলে দিই। বকরি হচ্ছে কোনো গ্রহকে রাতের আকাশে যদি আপনি অবজার্ভ করেন, দেখেন হঠাৎ করে একদিন দেখবেন সেই গ্রহটা কিছুটা স্থান পরিবর্তন করে পিছিয়ে এসছে। এটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কারণ প্রত্যেক গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে, ইনক্লুডিং আমাদের পৃথিবীও, এবং সেই পরিক্রমণ পথে সেই গ্রহ এবং পৃথিবীর মধ্যে যদি কৌণিক দূরত্ব সাময়িক বেড়ে যায়, তো সেই অবস্থাটাকে বকরি অবস্থা বলে। আবার পুনরায় যখন মার্গী হবে, মানে এই যে শনির বকরি থেকে মার্গী হবে, মানে 28শে নভেম্বর অব্দি এটা থাকবে, তারপরে সেই গ্রহটা আবার স্থির চিত্তে সেই জায়গায় দেখা যাবে। এবার হচ্ছে জন্মছক, আপনার বার্থ চার্ট। আপনার বার্থ চার্টে যদি শনি বকরি থাকে তার এফেক্টটা বেশি হবে। অবশ্যই বকরি থাকলে কি করে বুঝবেন? হয় বকরি বা বাংলায় লেখা থাকবে, ইংরেজিতে রেট্রোগেট বা আর লেখা থাকবে, বা শনির পাশে স্টার মার্কস দেওয়া থাকবে, এগুলো কিন্তু এই বকরি থাকার ইন্ডিকেশন। আপনার যদি জন্মছকে শনি বকরি থাকে এফেক্ট পাবেন। তাছাড়া শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার ক্ষেত্রেও এই এফেক্টটা বেশি থাকবে। আচ্ছা, আবার আলোচনায় প্রবেশ করলাম। এবার বিষয়টা যেটা দেখবো, শনির অন্যান্য কাজগুলো। দেখুন, শনি সপ্তম ভাবে যেহেতু এখানে বকরি হয়ে যাচ্ছে, সোশ্যালি ইনভলভমেন্ট যেগুলো বিষয়গুলো ছিল, আপনার ধরুন ক্লাব আছে, সংগঠন আছে, বা সোশ্যাল কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেগুলোর মধ্যে কিছু চেঞ্জ ফিল করবেন। হয়তো আপনার পথ পরিবর্তন হলো, হয়তো তাদের সঙ্গে আপনার কিছু বিষয়ে মতভেদও হতে পারে। আপনি সোশ্যাল নেটওয়ার্কিং এ যেখানে ছিলেন সেখান থেকে নিজেকে সরিয়ে আনছেন বা নতুন কোনো জায়গায় যুক্ত হচ্ছেন, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হন এই সময় মুখ ফসকে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি যদি এখানে
কোনো ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা ধরুন আপনি ব্লগার হচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাক সংযম বোধ দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবার অন্যান্য বিষয়ের কাজগুলো দেখে নিই। দেখুন শনি পঞ্চমেশ, পঞ্চমপতি বক্রী হয়ে যাওয়া মানে প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসবেই। প্রেমের ক্ষেত্রে টুইস্ট আসতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকার প্রতি আবার মানসিক টান জন্মাচ্ছে বা তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, নতুন করে দেখা সাক্ষাৎ হচ্ছে, এই ধরনের বিষয়গুলো বেশি বাড়তে পারে। কোনো ত্রিকোণ প্রেম, অবৈধ প্রেম বা ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি বেশি থাকতে পারে। অলরেডি যারা এইসবের মধ্যে ইনভলভ আছেন তাদের ক্ষেত্রে কিছু গোলযোগ বা সমস্যার উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চলতি প্রেমের মধ্যে আমি মনে করি কিছু বিষয় একটু মতপার্থক্য হবেই। এক্ষেত্রে শনি বক্রী থাকলে বেশি হবে, শনি বক্রী না থাকলে সেটা কম হবে। এক্ষেত্রে আপনারা সমস্যা যদি বেশি ফেস করেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদের সঙ্গে আপনি বুকিং করে অন ফোন কনভারসেশন করতে পারেন, অর্থাৎ ফোনে আলোচনা করতে পারেন, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে বা ফলো করে। সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই তো আছেন, আপনারা নিজেরাও জানেন এখন আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, তো আমাদের মনে থাকে না কখন কোনটা দেখি, তাই সাবস্ক্রাইব বা ফলো করাটা সম্পূর্ণ আপনার ইচ্ছে কিন্তু জরুরি। এবং এটা অবশ্যই কিন্তু আপনার সঙ্গে আপনার পরবর্তী আমার যে যোগাযোগগুলো বজায় রাখবে, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার ভিডিওটি লাইক এবং শেয়ার করে একটু মতামতটাও জানাবেন। এবার পরবর্তী আলোচনায় দেখি। দেখুন প্রেমের কথা তো বললাম, একটু খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয়ে সন্তান যারা ধারণ করে আছেন, বিশেষত সন্তান যারা এই মুহূর্তে ধারণ করে আছেন, যারা গর্ভবতী, তাদের হেলথ কনসিয়াস থাকাটা অবশ্যই জরুরি। এই নয় যে খুব ডেঞ্জারাস কিছু বিষয়, কিন্তু মেডিকেলি যে অ্যালার্ট থাকা বলতে যেটা বোঝানো হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বার্থ চার্টে শনি বক্রী থাকলে সন্তান যারা ধারণ করে আছেন সেই নিয়ে কমপ্লিকেশন আসতে পারে, জটিলতা আসতে পারে। সন্তান যাদের আছে তাদের কথা যদি বলি, এখানে সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকা দরকার। সন্তানের জীবনে কিছু নতুন উন্নতি বা কোনো ভালো খবরও পেতে পারেন। সন্তানের সঙ্গে যোগাযোগ অনেকদিন না হয়ে থাকলে সেই যোগাযোগ, অনেকের সন্তানের সঙ্গে যোগাযোগ হয় না বা সে দূরে থাকে, এই ধরনের যোগাযোগগুলো প্রতিস্থাপন হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, এই বিষয়টা এরকম ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে একটু ধীরে চল নীতি অবলম্বন করবেন। ফাটকার হচ্ছে ভাগ্য নির্ভর যে কোনো ইনকাম, যেটা শুধুই আপনার বুদ্ধির উপর নির্ভর নয়, বাজার অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি বা ভাগ্যের উপর নির্ভরশীল, সেই ধরনের ইনকামগুলোর ক্ষেত্রে একটু রয়েস হয়ে গেতে হবে, সেই জায়গাটা কিছুটা মন্দা আসতে পারে। শনি বক্রী থাকার সময় হঠাৎ করে কোনো বিষয়ে লাভ পেয়ে আবার ধুম করে আপনি পড়ে যেতে পারেন, এই বিষয়টা ভীষণ 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 ভাবে খেয়াল রাখবেন। শনি যেহেতু পঞ্চমে, এখানে অবশ্যই ক্রিয়েটিভ পার্সন, ধরুন আপনি শিল্পী, আর্টিস্ট, কোনো ধরনের পেন্টার বা কোনো ধরনের ইন্টেরিয়ার ডেকোরেটর, আপনার যদি বার্থ চার্টে, অর্থাৎ বার্থ চার্ট কেন বলছি, বার্থ চার্ট হচ্ছে আপনার জন্মচক, আপনার ভিত্তি, তাতে যদি শনি বক্রী থাকে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ বা কোনো বিষয়ে কেউ ধরুন কাজ করতে দিয়েছে কিছু ভুলচুক হয়ে গেল, এই বিষয়গুলো বেশি বেশি খেয়াল রাখবেন। শনি ষষ্ঠপতির ভূমিকায় কি থাকবে? ষষ্ঠপতির ভূমিকায় প্রথমেই বলবো শত্রুরা অনেকটা দূরীভূত হবে, শত্রুর সমস্যায় যারা ভুগছিলেন শত্রুরা দূরীভূত হবে। এখানে মেডিকেল ট্রিটমেন্টের রেসপন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা ঘুরপথে কাজ করতে হবে। যেমন ধরুন অ্যালোপ্যাথিক চিকিৎসা হচ্ছেন, আপনি কোনো বাইরে অন্য কোনো চিকিৎসা করালেন বা এরকম হচ্ছে রাজ্যের বাইরে যেতে হচ্ছে বা এরকম হলো চিকিৎসা করাচ্ছেন, কোনো রিপোর্টে আপনি ঠিক সন্তুষ্ট হচ্ছে না, সেকেন্ড ওপিনিয়ন নিতে হচ্ছে, সেকেন্ড রিপোর্ট করাতে হচ্ছে, এইগুলো কিন্তু বেশি হতে পারে বার্থ চার্টে শনি বক্রী থাকলে, বিষয়টা খেয়াল রাখবেন। এবং অবশ্যই শনি বক্রতা যাদের নেই তাদের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়া কম্পিটিটিভ এক্সাম যারা অ্যাটেন্ড করছেন, যে কোনো স্তরে হতে পারে, কোচিং, স্কুল, কলেজ, পরীক্ষা, চাকরি, ইন্টারভিউ, এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু আরো কেয়ারফুল হতে হবে। ছোটখাটো ভুলচুকগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সিলি মিস্টেক, মাইনর এরর, সেগুলো কিন্তু থাকতে পারে। আপনার জন্মছকে যদি শনি বক্রী থাকে, বক্রী না থাকলে হবে না, শনি বক্রী থাকলে সেক্ষেত্রে কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আপনি কিন্তু কিছু নেতিবাচক ফল পেতে পারেন বা এই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন চাকরির স্কোপ আসতে পারে, চাকরির নতুন অপরচুনিটি আসতে পারে, চাকরির যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শনির দৃষ্টিগুলো খুব ভাইটাল, এগুলো জানতে হবে। শনি প্রথম দৃষ্টি ছিল আপনাদের ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে শনির দৃষ্টি খুব একটা সুখকর সবসময় হয় না, এখানে কিন্তু ভাগ্য আপনার কিছু বিষয় আপনাকে সহায়তা করবে। বর্তমানে শনি বক্রী দৃষ্টি দিল, যে বিষয়গুলো আপনি বাধা পাচ্ছিলেন, বাধা কিছু না পেলে আলাদা কথা, যে বিষয়গুলো বাধা পাচ্ছিলেন সেগুলোর মধ্যে এবারে অগ্রগতি ফিল করবেন, এটা একটা ভালো পয়েন্ট। এবং পিতামাতার হেলথের, বিশেষত পিতার হেলথের বিষয়টা একটু খেয়াল রাখবেন। কিন্তু ভাগ্যর বিষয়টা অবশ্যই কিন্তু কিছু জায়গায় বেনিফিট রেজাল্ট পাবেন। শনি দৃষ্টি দিচ্ছিল আপনাদের লগ্নে শনি দৃষ্টি অনেকে একটু অলস করেছিল, কিন্তু শনির বক্রী দৃষ্টিটা এখানে কিন্তু আপনাকে কিছু বিষয় ভীষণভাবে উদ্যোগী করবে, আপনাকে অ্যাক্টিভ করবে, রিএনার্জাইজড করবে, এটা কিন্তু আপনাকে করবে। কিন্তু শনি দৃষ্টি যেহেতু সপ্তম থেকে আপনার লগ্নে আসছে, বার্থ চার্টে শনি বক্রী থাকলে আপনার মতিভ্রম ঘটাবে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দরকার। কিন্তু কিছু বিষয়ে যারা খুব একটু
লেজি হয়ে পড়েছিলেন, আর ভাল লাগে না, আর পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে একটা এনার্জাইজ সিচুয়েশন এখানে কিন্তু আসবে। শনির পরবর্তী দৃষ্টি ছিল আপনার মনোভাব বা চতুর্থভাবে। এই ক্ষেত্রে আমি বলবো মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। কিন্তু বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যারা বাধা পাচ্ছিলেন, কোনো কিছু কিনে উঠতে পারছেন না, সেগুলো যোগাযোগ বাড়বে। তবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো পুরোনো জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারি। যে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, বাড়ি গাড়ি ইত্যাদি, বা যারা প্রমোটার কোনো লিটিগেটেড প্রপার্টি কিনতে চাইছেন, খেয়াল রাখবেন সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে আমি কিছু পয়েন্ট নেতিবাচক বললাম, কিছু পয়েন্ট পজিটিভ বললাম। এই দিকটা আপনাকে নোটিস করতে হবে, কোন জায়গাটা আপনার ভুল হচ্ছে বা কোন জায়গাটা সমস্যা হচ্ছে, তার উপর দাঁড়িয়ে আপনি কিন্তু অবশ্যই পরবর্তী বিষয়ে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। তবে জেনারেলি আমি বলে দিই, প্রতিকার স্বরূপ পুরনো কোনো বিষয়ের সঙ্গে যোগাযোগ হলে, পুরনো কোনো বিষয়ের সঙ্গে আবার ইনভলভমেন্ট হলে, সেটার বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা আপনার জীবনে কোনো নেগেটিভ ফল আনছে কিনা, সে পুরনো ব্যক্তি হোক, পুরনো প্রেমিক প্রেমিকা হোক, পুরনো প্রপার্টি হোক, যাই হোক। দ্বিতীয় বিষয় হচ্ছে পায়ের ব্যথা বেদনা, চোট আঘাতের বিষয়টা খেয়াল রাখতে বললাম, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখেন, তাৎক্ষণিক জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এর স্ক্রিনে ফুটছে আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে রাহু কেতুর ভিডিওগুলি দেখে নিন। নমস্কার।